ইমাজিন করেন আপনি যদি আপনার লাইফের সবগুলো প্রবলেম সলভ করতে পারতেন, লাইফটা আসলে কতটাই না ইজি হতো। পুরোনো দিনে মানুষের কাছে কোনো ধরনের অ্যাডভান্স টেকনোলজি কিংবা অ্যাডভান্স টুলস ছিল না তাদের প্রবলেমগুলো সলভ করার জন্য। কিন্তু তখনও তারা তাদের ক্রিয়েটিভিটি এবং লজিক দ্বারা তাদের যাবজ্জীবনের যেসব প্রবলেমসগুলো আছে সেই সব প্রবলেমসগুলো সলভ করতো। ফর এক্সাম্পল, আগুন জ্বালানো যাবে কিভাবে সেটা তারা শিখেছিল পাথর এবং কাঠির সাহায্যে। এই প্রসেসগুলো স্লোলি ইভলভ হয়েছে, আর তারপর থেকে সায়েন্টিফিক ডিসকভারিজ এবং টেকনোলজি ডেভেলপমেন্টের মাধ্যমে এখন আমরা অনেক এফিশিয়েন্ট টেকনোলজি ইউজ করি আমাদের প্রবলেম সলভ করার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিটেলস কথা বলবো কিভাবে আপনি আসলে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের মাধ্যমে আপনি একজন এক্সপার্ট প্রবলেম সলভার হয়ে উঠতে পারেন। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রবলেম সলভিং বলতে গেলে এক ধরনের স্কিল, যেটা আসলে সবার সাধারণত থাকে না, কিন্তু এই স্কিলটা ডেভেলপ করা একজন মানুষের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তার লাইফে। এই প্রবলেম সলভিং স্কিলটার মাধ্যমে সে তার প্রফেশনাল এবং পার্সোনাল লাইফে অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। একজন প্রবলেম সলভার হয়ে ওঠার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে আসলে প্রবলেমটা কি। বলা হয়েছে, আ প্রবলেম ওয়েল ডিফাইন্ড ইজ আ প্রবলেম হাফ সলভড। অর্থাৎ আপনি যদি একটা প্রবলেমকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন এবং ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনি হাফ অফ দ্য প্রবলেম সেখানে সলভ করে ফেলছেন। এখন থাকে বাকি অংশটা। প্রবলেমের বাকি অংশটাই আপনাকে আইডেন্টিফাই করতে হবে আসলে এই প্রবলেমটা কেন আসলে অ্যাকচুয়ালি হচ্ছে এবং এই প্রবলেমটা কিভাবে আপনাকে ইম্প্যাক্ট করছে। ফর এক্সাম্পল, ধরেন আপনার কম্পিউটার কিছুদিন ধরে স্লো হয়ে গেছে। এখন আপনাকে জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে আসলে আপনার প্রসেসর স্লো, আপনার ইন্টারনেটের স্পিড স্লো, নাকি আসলে এটা কোনো হার্ডওয়্যার ইস্যু। যখনই আপনি কোনো একটা বড় প্রবলেমকে ছোটো ছোটো পার্ট করে ফেলবেন, তখন দেখবেন জিনিসটা বোঝা আপনার জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। তাই আমাদের সবসময় উচিত যখনই আমরা কোনো একটা প্রবলেম সলভ করব, তখন সেই প্রবলেমটাকে কিছু ছোটো ছোটো অংশে ভাগ করে ফেলা। ধরেন আপনার ব্যবসায় এখন বর্তমানে সেলস হচ্ছে না। এখন এটার জন্য বিভিন্ন ধরনের কারণ হতে পারে। তো আপনাকে যেটা করা উচিত, আপনার ব্যবসাটা কী নিয়ে, তারপর আপনার আসলে প্রোডাক্টটা কী, এবং তৃতীয়ত আপনার মার্কেট কিংবা আপনার স্টেক হোল্ডার্স কারা, এই জিনিসগুলো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং যখনই আপনি জিনিসটা আইডেন্টিফাই করতে পারবেন, তখন আপনি আসলে খুব সহজেই বুঝতে পারবেন যে আসলে প্রবলেমটা কোথায়। প্রবলেমটা কি আসলে মার্কেটের প্রবলেম, নাকি প্রবলেমটা আসলে আপনার নিজের প্রোডাক্টের প্রবলেম। সো যখনই আপনি এই জিনিসটা আইডেন্টিফাই করে ফেলতে পারবেন, তখন দেখবেন আপনার জন্য জিনিসটা বোঝা অনেক বেশি সহজ হয়ে যাবে। সো এই ভিডিওতে বেসিক্যালি আমি আমার পার্সোনাল ব্লুপ্রিন্ট শেয়ার করতেছি কীভাবে আমি আসলে একটা প্রবলেম অ্যাপ্রোচ করি এবং প্রবলেমটাকে কীভাবে আমি আসলে সলভ করি, এবং তারপর যে প্রবলেমটার যে পোটেনশিয়াল সলিউশনসগুলো আছে আমি কীভাবে ডিসাইড করি যে কোনটা আসলে আমার প্রবলেমের জন্য পারফেক্ট সলিউশন। সো আপনারা শুধুমাত্র ভিডিওটা না দেখে, ভিডিওটা আপনারা যেটা করতে পারেন, একটা খাতা কলম নিয়ে আপনার যে পার্সোনাল স্ট্র্যাটেজি আছে সেটার সাথে আপনি আমার ব্লুপ্রিন্টটা কম্পেয়ার করে দেখতে পারেন। যখন আপনি দুটোটা কম্পেয়ার করবেন, তখন আপনি একটা পারফেক্ট মাইন্ড ম্যাপ ক্রিয়েট করতে পারবেন যেভাবে আপনার আসলে প্রবলেম সলভ করা উচিত। প্রবলেম সলভিংয়ের নেক্সট স্টেপটা হচ্ছে প্রপার ইনফরমেশন গ্যাদার করা। এটা বলে রাখা ভালো দ্যাট আপনার কাছে যত বেশি ইনফরমেশন থাকবে, আপনি তত এফিসিয়েন্টলি একটা প্রবলেম সলভ করতে পারবেন। কিছুদিন আগে আমি এলন মাস্কের একটা পডকাস্ট শুনছিলাম, এবং সেখানে সে খুব সুন্দর একটা কথা বলে যেটা আমার খুবই ভালো লাগে। সে সেখানে বলেছে দ্যাট সে বিশ্বাস করে একটা দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে যে কিভাবে তার দেশের মানুষকে প্রবলেম সলভারে পরিণত করতে পারে। দেখেন, যখনই আপনি নতুন কোনো প্রবলেম সলভ করতে যাবেন, তখন আপনাকে প্রচুর রিসার্চ করতে হবে সেই প্রবলেমটার ব্যাপারে, এবং তারপরেই আপনি যে স্টেপসগুলো নেবেন সেগুলোই হবে আপনার ক্যালকুলেটেড রিস্ক। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, ভাই রিসার্চ আসলে কীভাবে করবো? তো দেখেন, রিসার্চ করার বেশ অনেকগুলো স্টেপস আছে, এবং এটা নিয়ে আমি একটা স্পেসিফিক আলাদা একটা ভিডিও বানাবো কীভাবে আপনারা আসলে কোনো বিষয়ে রিসার্চ করতে পারেন। এবং এখন যদি আমি বলি আপনারা কীভাবে করবেন, সেটা হচ্ছে, দেখেন, বর্তমান সময়ে ইন্টারনেট হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে সবগুলো প্রবলেমের সলিউশন নিয়ে বসে আছে। আপনাকে জাস্ট আপনার ডিজায়ার্ড প্রবলেমটা টাইপ আউট করতে হবে, এবং আপনাকে সেই প্রবলেমটার জন্য যে আপনার কোন ধরনের সলিউশন যাচ্ছেন সেটা খুঁজে বের করে নিতে হবে। এখন এই প্রবলেমগুলো সলিউশন খুঁজে বের করে আমি আপনাকে আরেকটা এফেক্টিভ ওয়ে বলতে পারি, সেটা হচ্ছে আপনার রেডিট একটা প্ল্যাটফর্ম আছে, সেই রেডিট প্ল্যাটফর্মে গিয়ে আপনি যদি আপনার প্রবলেমটা লিখেন, ওখানে আপনারা দেখবেন আপনার এই সেম প্রবলেমটা আগে যারা যারা ফেস করেছে তারা আসলে এটার ব্যাপারে কী ধরনের অপিনিয়ন্স দিয়েছে বা সাজেশনস দিয়েছে। সো আপনারা ওখান থেকে অ্যানালাইসিস করে আপনার যে পারফেক্ট সলিউশন ওটা আপনারা বের করে নিতে পারেন। আরেকটা প্ল্যাটফর্ম আছে কোরা, আপনারা এখানে গেলেও বেশ অনেকগুলো জিনিস পাবেন। আমি অ্যাটলিস্ট আপনাকে সাজেস্ট করবো, আপনারা যারাই এই ভিডিওটা দেখছেন, প্রত্যেক দিন আপনি মিনিমাম 20টা মিনিট এইসব প্ল্যাটফর্মস আপনি টাইমটা স্পেন্ড করেন, আদার দ্যান ফেসবুক বা ইনস্টাগ্রাম। কারণ এইসব প্ল্যাটফর্মসগুলোর মধ্যে আপনি যখনই যাবেন, অনেক ইন্টারেস্টিং বিষয় যেগুলো বর্তমানে আমাদের পৃথিবীতে হচ্ছে, কিংবা সোশ্যাল অ্যাফেয়ার্স বলেন, পলিটিক্যাল জিনিস বলেন, বা খেলাধুলা নিয়েও হতে পারে, ওখানে আপনি দেখবেন এইসব প্ল্যাটফর্মসগুলোতে আপনাকে টপিক সিলেক্ট করার একটা অপশন দেওয়া হয়েছে।
সো যখনই আপনি ওই সব আপনার পছন্দের টপিক, যেমন অনেকজনের পছন্দের টপিক জিনিস হতে পারে খেলাধুলা বা এইসব জিনিসপত্র, সো যখন আপনি জিনিসটা সিলেক্ট করবেন প্রত্যেক দিনই দেখবেন বিভিন্ন মানুষ ওখানে পোস্ট করে। তো আপনিও চাইলে আপনার কোনো মতামত যদি আপনি কারোর সাথে শেয়ার করতে চান মানুষের সাথে, তাহলে আপনি ওখানে খুব সুন্দর করে টাইপ আউট করে আপনি মানুষের সাথে শেয়ার করতে পারেন। যাই হোক, মূল ভিডিওতে ফিরে আসি। ইনফরমেশন গ্যাদার করার জন্য আপনি আরেকটা জিনিস যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এই ফিল্ডে যারা যারা এক্সপার্ট আছে তাদের কাছে আপনি গিয়ে সাজেশন বা হেল্প নিতে পারেন। আপনি যদি তাদেরকে একটা মেল করেন কিংবা তাদেরকে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রিচ আউট করেন যে আমার এই ধরনের প্রবলেম আমি ফেস করছি, কীভাবে আমি আসলে জিনিসটা সলভ করতে পারি, শুধুমাত্র তাদেরকে হাই কিংবা হ্যালো বা হাউ আর ইউ এইসব জিনিস লিখবেন না, তাহলে হয়তো আপনি রিপ্লাই পাবেন না তাদের থেকে। আমি আপনাকে প্রেফার করবো যখনই আপনি কোনো এক্সপার্টের কাছে অ্যাপ্রোচ করেন আপনারা চেষ্টা করবেন তাদেরকে মেলের মাধ্যমে অ্যাপ্রোচ করেন। থার্ড অফ অল আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে স্পেসিফিক কোনো প্রবলেমের একটা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্নগুলো আপনি যদি তার আগের বছরের কোনো প্রবলেমগুলো আপনি রিসার্চ করেন তাহলে দেখবেন আপনি একটা স্পেসিফিক প্যাটার্ন পাচ্ছেন যে প্যাটার্নে প্রবলেমটা সলভ হয়ে যাচ্ছে। তো এগুলো সব করার জন্য আমি প্রথমে যেটা বলেছি যে আপনাকে প্রচণ্ড পরিমাণ রিসার্চ করতে হবে এবং রিসার্চ করলেই আপনি এই সবগুলো জিনিস খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। সহজ করে বললে আমরা এখন প্রবলেম আইডেন্টিফাই করে ফেলেছি, এখন আমরা আমাদের ইনফরমেশনও আমরা গ্যাদার করে ফেলেছি। এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পোটেনশিয়াল যে সলিউশনগুলো আছে সেগুলো বের করা। তো যখনই আপনি ব্রেনস্টর্ম করে পোটেনশিয়াল সলিউশনস বের করতে যাবেন আমি আপনাকে সাজেস্ট করবো একটা খাতা এবং কলম নিয়ে যেসব সলিউশনসগুলো আপনার মাথায় আসছে কিংবা আপনি রিসার্চ করে বের করতে পেরেছেন সবগুলো সুন্দর করে নোট ডাউন করে ফেলা, একটা মাইন্ড ম্যাপ ক্রিয়েট করা। তাহলে যেটা হবে আপনার জন্য ভাবতে খুব বেশি সহজ হবে এবং আপনার ব্রেন আরও বেশি স্পেস পাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করার জন্য। এই ক্ষেত্রে আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে দ্যাট আমি একদিন আমার ম্যাথ ক্লাসে আমি একটা প্রবলেম ফেস করতেছিলাম এবং বারবার আসলে করার পরও প্রবলেমটা সলভ হচ্ছিল না। সো আমি আমার টিচারের কাছে যাই, যখন আমি আসলে প্রবলেমটা স্যারকে জানাই স্যার আমাকে বলেছে দ্যাট তুমি আসলে এই প্রবলেমটা সলভ করার জন্য কী কাজ করেছো আমাকে একটু দেখাও। সো তখন আমি আসলে স্যারকে কোনো কাজ দেখাতে পারছিলাম না কারণ আমার রিটেন কোনো কাজ ছিল না। সো তারপর স্যার আমাকে যেটা বলে দ্যাট ফারহান দেখো যখনই তুমি একটা প্রবলেম সলভ করতে যাওয়া তুমি যদি চাও তুমি কিন্তু পিছের দিকে তাকাতে পারো বা প্রবলেমটা ব্যাকওয়ার্ড যেয়ে সলভ করতে পারো, কিন্তু তুমি যখনই ফরওয়ার্ড যাওয়া অলওয়েজ টেক ওয়ান স্টেপ অ্যাট আ টাইম। তো এই জিনিসটা আসলে অনেক বেশি এফেক্টিভ। আমার এই জিনিসটা শুধুমাত্র আমার ম্যাথ ক্লাসেই না, আমি আমার রিয়েল লাইফে ইমপ্লিমেন্ট করে দেখেছি। সব কিছুই যখন আমরা লিখে করতে যাই কিংবা আমরা রিটেন ফরম্যাটে করতে যাই তখন আসলে আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করার স্পেসটা অনেক বেশি বেড়ে যায় এবং আমরা অনেক ভালোভাবে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি। এবং দেখবেন আপনি যখনই মাইন্ড ম্যাপ করে ফেলবেন তখন আপনার কাছে আপনার প্রবলেমের বেস্ট কেস সিনারিও এবং আপনার প্রবলেমের ওয়ার্স্ট কেস সিনারিও দুটোটাই খুব সুন্দর করে ফুটে উঠবে। তো তখনই আপনি আসলে জিনিসটা আপনার জন্য কোনটা ভালো হয় বা আপনার জন্য কীভাবে প্রবলেমটা সলভ করলে বেটার হয় সেটা আপনি খুব সহজেই সিলেক্ট করে ফেলতে পারবেন। তাছাড়া আপনি যেটা করতে পারেন আপনি চাইলে আপনার ফ্রেন্ড কিংবা কলিগের সাথে প্রবলেমটা শেয়ার করতে পারেন, বাট আমি আপনাকে সাজেস্ট করবো দ্যাট সবার সাথে প্রবলেম শেয়ার করতে যাবেন না, কারণ কে আসলে কখন আপনার উইকনেসে অ্যাডভান্টেজ নেয় আপনি কখনোই জানেন না। আপনি চাইলে আপনার প্যারেন্টসের সাথে প্রবলেমটা নিয়ে কথাবার্তা বলতে পারেন কিংবা আপনার যদি এমন কোনো ট্রাস্টেড ফ্রেন্ড থাকে যাকে আপনি খুব অনেক বেশি ট্রাস্ট করেন তার সাথে আপনি সবসময় এইসব নিয়ে কথাবার্তা বলতে পারেন। বাট আমি আপনাকে সাজেস্ট করবো সবসময় দ্যাট নিজের থেকে রিসার্চ করে কোনো একটা প্রবলেম সলভ করাই অনেক বেশি এফেক্টিভ হতে পারে। লাস্ট একটা জিনিস বলে আমি ভিডিওটা শেষ করবো, সেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। যারাই আসলে সাধারণত প্রবলেম সলভার বা এক্সপার্ট প্রবলেম সলভার আছেন তারা সবাই জানে যে ট্রায়াল অ্যান্ড এরর মেথডের গুরুত্বটা কতটা বেশি। দেখেন যখনই আপনি কোনো একটা প্রবলেম সলভ করতে যাবেন সেই প্রবলেমটা সলিউশন হয়তো আপনি বের করে ফেলতে পারবেন, কিন্তু সেই সলিউশনটা ইমপ্লিমেন্ট করার আগ পর্যন্ত আপনি কিন্তু জানবেন না যে প্রবলেমটা আসলেই সলভ হয়েছে নাকি না। তো যখনই আপনি কোনো একটা প্রবলেম সলভ করতে যাবেন অ্যাটলিস্ট 3টা সলিউশনস রাখবেন এবং সবসময় ট্রাই আউট করে দেখবেন, ইমপ্লিমেন্ট করে দেখবেন, এবং যখন আপনি অ্যাকশনটা নেবেন তখন দেখা যাবে কি আপনি আসলে যেটা থেকে বেস্ট আউটকামটা পাচ্ছেন সেটাকে আপনি আপনার পারফেক্ট সলিউশন হিসেবে কনসিডার করতে পারেন। ট্রায়াল অ্যান্ড এরর মেথডের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন আপনি যে অ্যাকশনটা নিতে যাচ্ছেন সেই অ্যাকশনটা প্ল্যান রাখা এবং ক্যালকুলেটেড রিস্ক জানা হয়। কারণ দেখা যাচ্ছে কি যখনই আপনি কোনো একটা কিছু প্ল্যান ওয়েতে করবেন তখন দেখা যাবে কি আপনার কাজটা অনেক বেশি সুন্দর হবে এবং আপনি যেই কাজটাই করছেন না কেন বা যেই প্রবলেমটাই সলভ করছেন না কেন আউটকামটা অনেক বেশি ভালো আসার সম্ভাবনাটা বেশি। তো এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করেছি আমার যে আসলে প্রবলেম সলভিং অ্যাপ্রোচটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার। আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা আসলে কোনো একটা প্রবলেম যখন ফেস করেন কীভাবে আসলে সেই প্রবলেমটা আপনি সলভ করতে পারেন। সো দ্যাট ওয়াজ ইট ফ্রম মাই সাইড। আমি আশা করছি যে এই ভিডিওটা দেখার পর আপনি আপনার যে ইনিশিয়াল স্টেপসগুলো আছে প্রবলেম সলভার হওয়ার ক্ষেত্রে সেই জিনিসগুলো আপনি খুব সহজে প্ল্যান আউট করতে পারবেন এবং আপনার প্রবলেম সলভিং স্কিলটাকে আরও বেশি লেভেল আপ করতে পারবেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।